নমস্কার বন্ধুরা, রাখি বন্ধন উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের সন্দেশ। রাখি পরানোর পর আপনার ভাই কিংবা দাদাকে এরকম সন্দেশ বানিয়ে অনায়াসেই খাওয়াতে পারেন। মাত্র কয়েকটা উপকরণেই এত সুন্দর সন্দেশটা তৈরি হয়ে যায়। তো চলুন রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি এখানে একটা প্লেটের উপর 250 গ্রাম বা 1 কাপ ছানা নিয়েছি। ছানাটাকে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে মসৃণ হওয়া পর্যন্ত মেখে নেব। তো ছানাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি ছানাটাকে তুলে একটা বোলের মধ্যে রেখে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে ভুলবেন না। এদিকে সন্দেশটা বানানোর জন্য আমি এখানে 1/2 কাপ পাকা আমের পাল্প নিয়েছি। এবার রান্নাটা করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা হালকা মেল্ট হলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ছানা আর 1/4 কাপ চিনি। এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা কিন্তু একদম ফ্রি। তো চিনি আর ছানাটা দেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে নেব, দিয়ে পাক দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। তো ছানা আর চিনির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব পাকা আমের পাল্পটা। পাকা আমের কাঠটা দিয়ে খুব ভালো করে ছানার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। এরকম সন্দেশ বা যে কোনো রেসিপি বানানোর জন্য ধৈর্যটা কিন্তু প্রচণ্ড জরুরি, কারণ এই রেসিপিগুলো তাড়াহুড়ো করলে হয় না। আস্তে আস্তে লো ফ্লেমে এগুলো করতে হয়। তো ছানার মিশ্রণের সঙ্গে আমের মিশ্রণটা মিশে গেছে। এখন আমি ওর মধ্যে 1/4 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচটা গুঁড়ো করার জন্য একটু ড্রাই রোস্ট করে নিলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। তো মিশ্রণটাকে আমি কম আঁচে পাক দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমার কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, তাহলেই রেডি হয়ে গেছে। তো এই মিশ্রণটাকে আমি একটা প্লেটের উপর নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন, যাতে তারাও এটা বানিয়ে নিতে পারে। তো এখন আমি এই ছানার মিশ্রণটাকে ইভেনলি স্প্রেড করে নেব। এখানে আমি চাকুর সাহায্যে স্প্রেড করছি সমানভাবে। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন। তো খুব ভালো মতোভাবে আমার সেট করা হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য। দিয়ে 2 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে আমি রেখে দেব। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটা পিস করে নিতে পারেন। তো আমি এখানে চৌকোই শেপ রাখছি। তো রেডি হয়ে গেল আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের পাকা আমের সন্দেশ। আর যাদের পাকা আম ফেভারিট তাদের তো কোনো কথাই হবে না আমার মতো। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর রাখি বন্ধন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।